আমরা আজকে আমাদের নতুন আরেকটা গেস্ট নিয়ে আসলাম। তোমাদের সকলের পরিচিত মিরাজ স্যার। আজকে মিরাজ স্যার তোমাদের কাছে অর্থনীতি একদম পানির মতো তুলে ধরবে ইনশাআল্লাহ। তবে আমরা ক্লাস শুরু করার আগে মিরাজ স্যার আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই এবং তোমাদের সবাইকে বলবো তোমরা কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। আজকে ক্লাসটা হচ্ছে এইচএসসি 24 এবং এইচএসসি 25 ব্যাচ, সরি 24 বলতেছি, 24 কি ভালো হয়েছে বলতে বলতেছি না, এইচএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচের জন্য। 24 থাকলে ভিডিও থেকে বের হয়ে যাও। তো আমরা 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 একটু একটু কাইন্ডলি আমি প্রথমে লাইভটা একটু লাইভ শুরু হয়নি তো? লাইভ শুরু হয়ে গেছে। লাইভ শুরু হয়ে গেছে অলরেডি 16 জন জয়েন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম অন্তর, কেমন আছিস, কি খবর? অন্তরকে অন্তর থেকে ভালোবাসা সালাম দিচ্ছে। অন্তর ফার্স্ট না, আমরা একটু আগে লাইভ ক্লাসটা শেয়ার করে দিই। স্যার একটু লাইভ ক্লাসটা, স্যার মিনা স্যার আপনার যতগুলো গ্রুপ, আপনার স্টুডেন্টদের গ্রুপ সবগুলো গ্রুপে ক্লাসটা একটু দিয়ে দেন। আমরা একটু আমাদের মেসেঞ্জার গ্রুপ সবগুলো গ্রুপ একটু দিয়ে দিচ্ছি। তো সবাই বলো তোমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষা কেমন হলো? স্টুডেন্টরা যারা আছো, এখানে যারা ফার্স্ট ইয়ার অলরেডি শেষ করেছো, ফার্স্ট ইয়ার পরীক্ষা কেমন হচ্ছে আমাদেরকে জানাও। অনেকের পরীক্ষা এখনো চলছে আমি জানি। আর যারা 26 মাত্র জয়েন করেছো, তোমাদের কি অবস্থা, পড়ালেখার কি অবস্থা? এখনো কি সিরিয়াসনেস আসছে নাকি এখনো সিরিয়াসনেস বসাতে পারো নাই? কলেজে ভর্তি হবা, আস্তে ধীরে পড়ালেখা শুরু করবে, এমন কোনো কিছু? মিরাজ ভাই আপনি কিছু বলেন আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। না, শিক্ষার্থীদের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে। আর অলরেডি যাদের সাথে আমার দেখা হয়েছে তারা জানে আমার ক্লাসগুলো কেমন। আমি বাস্তব জীবনের সাথে কিন্তু তুলে ধরি পড়াগুলা। আমাদের মনির স্যারকে আজকে রাখার চেষ্টা করবো অর্থনীতিতে। আর আমি সবসময় বলি অর্থনীতি মানুষকে কিপটা করে, আমাদের মনির স্যার কি কিপটা কিনা তোমরা জানাই দাও তো একটু গ্রুপের ভিতরে। দেখি মনির স্যার কে কে বলে যে মনির স্যার অনেক উদার অথবা মনির স্যার কিপটা, দেখি একটু কমেন্ট বলো তো। এই মিরাজ স্যার আপনি আমার কে না আজকে কিন্তু প্রমাণ করে দেবে স্টুডেন্ট। আজকে লাইভে আমি মনির স্যারকে বলতেছি যে সবসময় আমাকে খাওয়ান, উনি বলতে খাওয়াবো। এখন দেখি মনির স্যার আমাকে খাওয়াই কিনা, বেস্ট স্টুডেন্ট ওনার পক্ষে যায় কিনা। স্যার সানডে অর্থায়ন এক্সাম, আচ্ছা স্যার সানডে অর্থনীতির এক্সাম। আমি কিন্তু আপনাদের একাডেমিক স্টুডেন্ট না, সমস্যা নাই স্যার, আপনারা আমাদের প্রতিটা লাইভ ক্লাস ফ্রিতে করতে পারবেন। কিপটা মনির স্যার, ও মাই গড, এই তো একজন আমার পক্ষে চলে আসছে। মনির স্যার অনেক উদার কিপটা দেখছেন ভাই। এটা অন্তর বলছে, অন্তর তুই অন্তরের জায়গা করে নিয়েছিস এটা। ওকে, আমরা আমাদের সবাইকে অনুরোধ করবো, জিয়া স্যার আমাদেরকে দেখছে, জিয়া স্যারের সাথে একটা চ্যালেঞ্জ রাখছিলাম, আমেরিকা আসবে না কিন্তু আমেরিকা চলে আসছে। জিয়া স্যার অসাম খুব বড় মনের মানুষ। ও সোহাগ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের 24 ব্যাচের সোহাগ তো পরীক্ষা পড়তে ভাই। আসসালামু আলাইকুম। সেকেন্ড ইয়ারে কেউ যদি 24 ব্যাচের কেউ থাকো, আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা বের হয়ে যাও। 24 বের হয়ে যাও, 25 26 এই পোলাপাইন গুলো তোমরা সবাই জয়েন করো। তোমরা সবাই 24 25 সবাই জয়েন করো। আজকে অসাধারণ একটা ক্লাস হতে যাচ্ছে। তোমরা মিরাজ স্যারের ক্লাস করলে বুঝতে পারবা। মিরাজ স্যার গিফট রাফি কিছুক্ষণ আগে তাকে খাওয়াই আসছি আমি, আমার কাছে মনে হচ্ছে জানো আমাকে আবার গিফটটা বলতেছে। হ্যাঁ একদম ওসমান মনি বলছে গিফটটা। ওকে, আমরা একটু স্টুডেন্টরা শেয়ার করেছে দেখতো রাফি, শেয়ার করেছে দেখতো। শেয়ার করতে থাকো, যত বেশি পারবা তত শেয়ার করো আমাদের জন্য। তোমাদের আসলে এক একটা শেয়ার একে তো স্টুডেন্টদের জন্য উপকৃত হয়। যেসব স্টুডেন্টরা অনেকে অনেক দূরের স্টুডেন্টরা আছে তাদের জন্য ক্লাসগুলো উপকৃত হয় এবং তোমাদের ফ্রেন্ডসরাও এটাতে উপকৃত হবে। সো এটা ভালো এবং আমাদের জন্য ভালো, যত শেয়ার বাড়ে প্রবলেম নেই। তো ওকে, আমরা স্যার সৃজনশীল কিভাবে আসবে একটু দেখাইলে। ওয়েটিং ফর লাইভ ক্লাস সিগন্যাল। রাফি ডিস্টার্ব করতেছে নাকি? স্যার সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে একটু দেখাই দিলে উপকৃত হওয়ার সমস্যা নেই, সবকিছু নিয়ে আলোচনা হবে। মিরাজ ভাই খাওয়াই নাই, মনির স্যার খাওয়াই। আমি কি বলতেছে মিরাজ ভাই, মনির ভাইয়ের জেন্ডারের কথা বলেন প্লিজ, এখন আপনি বলেন ভাই। আমার জেন্ডার, আমার যে সার্টিফিকেট সেটা হচ্ছে ফিমেল, সমস্যা নাই। অর্থনীতিতে কিন্তু জেন্ডার দিয়ে আবার দ্বন্দ্ব লেগে যাবে। রাখি প্লাস আসুস নাই, খুব কষ্ট পেয়েছি। মনির ভাই ক্লাস অসাধারণ তো হবেই। দুই ভয়ঙ্গা একসাথে হয়েছে। ও ভয়ঙ্গা হইলে দেখো চিরাঙে দুই ধরনের মানুষ বাস করে, একটা হচ্ছে ভয়ঙ্গা, একটা হচ্ছে সৈঙ্গা। আমরা ভয়ঙ্গা কিন্তু তোমরা সৈঙ্গা, এটা তোমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। ওকে রাকিব, সবাই চলে আসবে শনিবার থেকে, ডোন্ট মিস দ্য ক্লাস। আবারও বলছি 25 ব্যাচ জমজমাট হয়ে গেছে। 25 ব্যাচের আজকে আলহামদুলিল্লাহ আমরা 7টা ব্যাচের মধ্যে 6টা ব্যাচ আজকে অলরেডি আমরা স্টার্ট করেছি। তো বাকি ব্যাচগুলো শনিবার থেকে, আমাদের মূল টার্গেট হচ্ছে শনিবার থেকে আমরা পুরো
ফাইনালি আমরা আসলে মূল ক্লাসে চলে যাবো। So, শনিবার থেকে কাউকে ক্লাস মিস করা যাবে না। স্যার তাহলে আজকে আমাকে অর্থনীতি কি শিখাবেন বলেন? আচ্ছা, দেখি একটু আজকে শিখান। অর্থনীতিতে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আপনার সাথে আলোচনা করবো সবচেয়ে মজার চ্যাপ্টার। হ্যাঁ। আপনি যেহেতু খাইতে পছন্দ করেন আমি হ্যাঁ। জানি, মাশাআল্লাহ মনির স্যার খুবই হেলদি পারসন, হ্যাঁ। তাহলে আপনার জন্য আসছে ভোক্তা। হ্যাঁ। হ্যাঁ। আমি একটু স্লাইডটা শুরু করি। জি স্যার। যেহেতু আপনি খাইতে পছন্দ করেন তাইলে ভোক্তা, আমি যেহেতু বলছি আমি ব্যবসায়িক মাইন্ডের, মনির স্যারও ব্যবসায়িক মাইন্ডের, আমিও হ্যাঁ। ব্যবসায়িক মাইন্ডের, তাহলে আমার ক্যারেক্টারটা থাকবে এখানে কি হিসেবে? উৎপাদকের ক্যারেক্টার হিসেবে। আচ্ছা। অর্থাৎ অর্থনীতি প্রথম পত্রের 2য় নাম্বার চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা স্টুডেন্টরা অনেক বেশি ভয় পায়। আচ্ছা। আমি জানি এই এখানে যদি কমেন্ট করে থাকো সবাই বলবো যে স্যার পুরো অর্থনীতিতে যতগুলা চ্যাপ্টার থাকে সবচেয়ে বড়, লেন্থি এবং কঠিন চ্যাপ্টার বলা হয় কোনটাকে? এই ভোক্তা ও উৎপাদকের আচরণকে। আচ্ছা, আসলে স্যার। এটা কঠিন না, আমি তোমাদেরকে সবসময় বলি মিরাজ স্যার বলেন এটা কঠিন জীবনে হতে পারে না, কারণ আমি আপনার সাথে যতবার মিশছি আপনি যেভাবে এক্সাম্পল দেন, যেভাবে উদাহরণ টেনে আনেন সেটা সহজ হতে বাধ্য, এটা অন্য লেভেলের। মিরাজ স্যার বলেন বলেন। আচ্ছা, আমি একটু মনির ভাইকে প্রথম কোশ্চেনটা করি, যেহেতু আমাদের অর্থনীতির 2য় পত্রের পড়া বলবো, আমরা মোদী স্যারকে দিয়ে করতেছি। ভাইয়া জি স্যার। ভোক্তারা কি করে বলেন তো আমাকে? খায় না? কয়জন রাখি দেখ? হ্যাঁ জি স্যার। কয়জন আসছে এখানে? ভোক্তারা ভোক্তারা খায়, খাওয়া। খায়। যেহেতু তারা খায়, হ্যাঁ। এখন আমরা সবাই জানি আমরা খাইতে পছন্দ করি, জি খাই, স্যার। কিন্তু অর্থনীতিতে খাওয়া নামের কোনো শব্দ নাই। আচ্ছা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যারা বইঙ্গা তারা একটা কথা বলে আম্মু ভোগ লাগছে, হ্যাঁ। অর্থনীতি কিন্তু ভোগ শব্দটা নিয়ে চলে আসছে এখানে। অর্থাৎ অর্থনীতি থেকে খাওয়াকে কি বলা হয়? ভোগ বলা হয় কিন্তু। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভোক্তারা প্রথম তবে কি স্যার, করে? ভোগে নয় ত্যাগেই কিন্তু প্রকৃত জীবন। ত্যাগেই সুখ। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ অর্থনীতিও কিন্তু ত্যাগ আছে, ত্যাগের একটা চ্যাপ্টারে পড়াবো আমি তোমাদেরকে ইনশাআল্লাহ। তাহলে ভোগ যেহেতু বলছে তারা ভোক্তারা খাইতে পছন্দ করে, হ্যাঁ। তাহলে তাদের জন্য অর্থনীতি ভাষা হচ্ছে ভোগ। ভোগ। আর যখনই ভোগ আমাদের ক্ষুধা লাগে, আমাদের কিছুক্ষণ আগে ক্ষুধা লাগছে না, আমরা মনির স্যারকে বলছে স্যার খাবো, তখন উনি বলছে নিশ্চয়ই আপনাদের কিছু আন্ডা খাওয়াইছি না ভাই? হ্যাঁ আমাদেরকে ডিম খাওয়াইছে আর বল খাওয়াইছে, চিন্তা করে ডিম আর বল। বইঙ্গারা আন্ডা বলতে হবে, ডিম বলবে না। আচ্ছা আন্ডা বলবো যে আন্ডা খাইছি। তাইলে আমাদের ভিতরে একটা কি তৈরি হয়েছে? ডিমান্ড। হ্যাঁ। আমাদের যখনই খিদা লাগছে ডিমান্ড তৈরি হয়েছে, হ্যাঁ, আমরা demand সরাসরি তৈরি- ডিমান্ডের জন্য চলে গেছি কার কাছে? আমাদের বস মনির ভাইয়ের কাছে, তাহলে আমাদের ডিমান্ড বলতে পারি। আচ্ছা নাইস। হ্যাঁ আচ্ছা, ডিমান্ডের বাংলা কি একটু সবাই তাড়াতাড়ি লিখে দাও তো দেখি স্যার, ডিমান্ডের বাংলা কে কে বলতে পারে? তো স্যার আপনি এটা কি বললেন যে ভোক্তা বলতে যারা আমরা খাইতে চাবো, ভোক্তা যারা খাইতে চায়, খাওয়া বুঝায়, হুম। আমাদের যখন ক্ষুধা লাগে ওইটাকে অর্থনীতির ভাষায় বলা হয় ভোগ। ভোগ। কারণ আমরা বইঙ্গারা সবসময় ভোগ বলতাম, কারণ আমরা হ্যাঁ। অর্থনীতি আগে থেকে কিপটা ছিলাম কিন্তু, আমি কুমিল্লার মানুষ। হ্যাঁ। আচ্ছা, তাহলে ভোগের কারণে আমাদের চাহিদা বা ডিমান্ড তৈরি হয়। আমি বলে দিছি চাহিদা তৈরি হয়। হ্যাঁ, অনেকে লেখছো কিনা আমি দেখে, চাহিদা গুড, এই তো তাবিব বলে ফেলছে চাহিদা, ইয়াসমিন বলে ফেলছে চাহিদা, great, আমাদের great। সিঙ্গার তাবিব সব দিকে পারো, ও। সিঙ্গার পড়ালেখাবিদ সবকিছু। একদিন লাইভে তাকে নিয়ে আসবো তাহলে হ্যাঁ। আমাদের এখানে একটা সিঙ্গিং করার নাইস জন্য। স্যার। হ্যাঁ তারপর স্যার তাহলে এখান থেকে একটা সিকোয়েন্স আমরা ইজিলি মেনটেন করতে পারি। ভোক্তা, ভোক্তা থেকে আসে ভোগ বা যেটাকে অর্থনীতির ভাষায় বলে, এবং আরেকটা আসছে ডিমান্ড বা চাহিদা। হ্যাঁ। তাহলে কিন্তু এখন আমাদের জ্ঞানমূলকের কিছু কোশ্চেন আসে কিন্তু ভাই, একটু আচ্ছা, দেখেন, খুব ইজি কোশ্চেন কিন্তু আমরা কখনো বুঝতেই পারি না যে এটা প্রশ্নের ভিতরে আসবে। আচ্ছা স্যার। প্রথম কোশ্চেন আসবে ভোক্তা কি বা ভোক্তা কাকে বলে। আচ্ছা স্যার। আমাদের বইতে কিন্তু ভোক্তা কাকে বলে নেই। হ্যাঁ। তারপর কোশ্চেন আসতে পারে ভোগ কি, তাহলে হ্যাঁ। দুইটা জ্ঞানমূলকের প্রশ্ন তৈরি গেছে। এরপরে চলতে পারে চাহিদা কি। Wow! তাহলে এখান থেকে একটা Wow! মজার বিষয় চলে আসে যে আসলে দেখো সিকোয়েন্স মেনটেন করে চলে আসে কিন্তু। তো এখান থেকে কত কিছু বেড়ে গেল স্যার। হ্যাঁ, একসাথে 3টা জ্ঞানমূলক, তিনটা। একটা শব্দ থেকে। একটা আমরা শব্দ কিন্তু এখন আচরণে যাই নাই, মনির স্যারের এখন আচরণ নিয়ে আমরা কথা বলি নাই কিন্তু এখানে শুধু ভিতরে। ভোক্তা থেকে ভোগ কি চাই, খাইতে চাই, চাই। খাওয়া মানে ভোগ, ভোগ। তাহলে ভোগ কি, এখান থেকে আবার ভোগ খাইতে হলে আমার একটা ডিমান্ড তৈরি হবে, দিনের মানে চাহিদা, তাহলে চাহিদা কি? তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আবার ভোক্তা তাহলে ভোক্তাও কি? আমরা হ্যাঁ, ভোক্তাও কি, আরেকটা কোশ্চেন চলে আসে। তাহলে আমরা জাস্ট একটা শব্দ থেকে 3টা কোশ্চেন ক্রিয়েট করে ফেলছি। Right. এবং সবাই জানো এই চ্যাপ্টারটার ভিতরে কিন্তু চাহিদা নিয়ে কথা আছে। তাইলে দেখো আসলে ওরা মুখস্থ করে নাই কিন্তু, ওরা আমাকে বলছে যে চাহিদাটা ছিল, তাইলে বুঝা গেছে চাহিদাটা চ্যাপ্টারে কেন ইনক্লুড হয়েছে। জাস্ট ভোক্তা থেকে চাহিদাটা কি হয়েছে? তৈরি হয়েছে। মনে করেন আমি মনির স্যারকে খাওয়াবো, মনির স্যার আমাকে কি খাওয়াইছে? আমি বলি আগে মনে ডিম আর আন্ডা খাওয়াইছি। আন্ডা খাওয়াইছে, আর তাহলে আমি আন্ডা ভোগ বলবো। খাওয়াইছি, ঠিক আছে, হ্যাঁ। এরপর আমি পানি খাইলাম, যেহেতু আমি খাইছি আমার পেট পড়ে গেছে না ভাই? জি স্যার। তাহলে আমার নিজের পেট ভিতরে যে সম্পূর্ণ সন্তুষ্টিটা চলে আসছে না? চলে আসছে, এটা কি ইউটিলিটির ভাষায় বলা হয়, বা আমরা মানুষের ভাষায় আগে বলি হ্যাঁ। আমার পেট পড়ে গেছে, পেট ভরে গেছে, বাস আমি একদম সম্পূর্ণ হ্যাঁ, রেডি। হ্যাঁ, কিন্তু এটাকে যদি অর্থনীতির ভাষায় যায় সেটাকে বলা হয় উপযোগ। আচ্ছা। অর্থাৎ উনি যে খাওয়াটা খাওয়াইছে তার কারণে আমার পেট পড়ে গেছে, দেখে আমি উপকারিতা পাইছি। হ্যাঁ। একটা কি পাইছি? উপকার পাইছি। তাহলে এই উপকারটার কারণে আমার কি তৈরি হয়েছে? একটা উপযোগ। উপযোগ তৈরি। অর্থাৎ ভোগটা থেকে একটা কিসের সম্পর্ক তৈরি হয়? আমার উপযোগের। উপযোগের। আর উপযোগের ইংলিশ কি ভাই?
একটা কোশ্চেন আমি দেখি আমার স্টুডেন্ট আগে পড়ছে কিনা একটা কোশ্চেন সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আমাকে অবশ্যই, কারণ আমি মনিরকে কেন জিজ্ঞেস করছি জানো, সাফিয়া খানম, কারণ উনি আমাদের আসসালামু ইংলিশটা আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফিয়া খানম, তোমার কিন্তু 24 ব্যাচের পরীক্ষা, সো তোমার জন্য বেটার হবে এখান থেকে বেরিয়ে যায়। এখানে শুধু আজকে থাকবা 25 ব্যাচ এবং 26 ব্যাচ। 25 ব্যাচ এবং 26 ব্যাচের সকল স্টুডেন্টরা থাকো। 24 ব্যাচের যারা আছো সোহাগ, 24 ব্যাচের যারা আছো সোহাগরা বের হয়ে যাও। তবে 25 ব্যাচের এবং 26 ব্যাচের সকল স্টুডেন্ট আমাদের সাথে থাকো। কুমিল্লার আমাদের তো স্টুডেন্টরা অসাধারণ আনসার দিয়ে দিচ্ছে। ইয়াসমিন আক্তার, তোমার পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপার, তুমি এখানে ইকোনমিক্স ক্লাসে বের হয়ে যাও। 24 ব্যাচের আসো তাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ ম্যারাথন ক্লাসগুলোতে, তোমাদের জন্য থাকবে। হ্যাঁ, একজন জারিন ইউটিলিটি, জারিন সরকার ইউটিলিটি আমাদের ইংলিশ স্যারকে কোশ্চেন করছি, তার আগে স্টুডেন্টরা দিবেছে স্যার আপনি ভালো পড়াইছেন, থ্যাংক ইউ আপনাকে। তাহলে স্যার আমি ইংলিশ পড়াই নাই তো। UTILITY আপনি ইংলিশ পড়াইছেন, ইংলিশের ভোকাবুলারি খুব স্ট্রং করে গেছে। তার মানে আমাদের অ্যাডভান্স ভার্সিটি ব্যাচের ক্লাসগুলো কিন্তু ভালো লাগতেছে মনে হয় না, কাজে লাগতেছে এখানে। তাহলে এই চ্যাপ্টারের আমি দুইটা টপিকস পাই গেছি, একটু লিখে ফেলি এখানে। একটা হচ্ছে উপযোগ সম্পর্কে ব্যাখ্যা করে আমাদেরকে এই চ্যাপ্টারটা, তারপর চাহিদা সম্পর্কে ব্যাখ্যা করে। ক্লিয়ার? চাহিদা। তাহলে এই অধ্যায়ে এই দুইটা জিনিস কানেক্টেড এই অধ্যায়ে। হ্যাঁ, এই অধ্যায়ের সাথে অবশ্যই কানেক্টেড। ওরা মুখস্থ দেয় নাই, আসলে রিলেটেড দেখে। এরপর আমি চলে এসে এবার উৎপাদক নিয়ে কাজ করব। এই টপিকসের আরেকটা জিনিস আছে উৎপাদক। উৎপাদক তো আপনারা চিনেন, যারা প্রোডাকশন করে, তৈরি করে। উৎপাদন যারা করে, উৎপাদকদের কাজ হচ্ছে উৎপাদন করা। যেমন আমাদের মনির স্যারকে যদি আমি একটু বলি, স্যার আপনি কি উৎপাদন করছেন? কমার্স এবং আর্টস একাডেমি না, এটা আমাদের একটা প্রতিষ্ঠান তৈরি করছেন, ওখান থেকে অনেক স্যারদেরকে দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, আমরা সেটা উৎপাদন করতেছি। আর এই উৎপাদন যখন হয়, আপনি যখন স্যারগুলোকে খুঁজে বের করেন, আমরা স্যাররা যখন ট্রিক্স বের করি, মনির স্যার যখন ইংলিশের ট্রিক্স বের করে, তারপর ওগুলা কি করে তোমাদেরকে সাপ্লাই দেয়। তাহলে এখান থেকে আরেকটা শব্দ পাই গেছি আমরা, উৎপাদক প্রতিষ্ঠান তৈরি করবে, উৎপাদন করবে, তারপর সে ওখান থেকে কি করবে? সাপ্লাই দিবে। এবার সাপ্লাই এর বাংলা কি বলো তো সবাই? দেখি কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো সবাই। স্যার বউ উৎপাদন কেমনে করবে? আমাদের স্যার আমি এখনো সিঙ্গেল, আমি জানি না। মনির স্যার আর আপনার পাশে জাহিদ স্যার বসে আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। অসাধারণ ক্লাস হচ্ছে, আমাদের সকল স্টুডেন্টদেরকে বলবো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। অর্থনীতিকে এতদিন স্যার আমরা মুখস্থ করছি, সৃজনশীল এটা মুখস্থ, এটা মুখস্থ, এটা মুখস্থ, যেই আসে এটা মুখস্থ করে, এটা মুখস্থ করে, এটা মুখস্থ করে, কিন্তু বাস্তবধর্মী অর্থনীতিকে এটা কখনো কেউ করে নাই না, জীবনের সাথে রিলেট করা এই জিনিসটা যেটা আপনার মধ্যে আমি খুঁজে পাচ্ছি স্যার। আমি সবসময় বলি পড়ালেখা জীবনের সাথে আসলে রিলেটেড করা উচিত, কারণ অর্থনীতি ছাড়া আমরা কখনোই মানুষরা বাঁচিয়ে থাকতে পারবো আসলে ওয়ার্ল্ডের মধ্যে অর্থনীতি ছাড়া এটা তো পসিবল না, এটা ইম্পসিবল। এখন কিন্তু আমরা যেটা দেখি কোল্ড ওয়ার হয়, আর একটা হচ্ছে ইকোনমিক্স ওয়ার। এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস স্যার। এখন আর আগের মতো যুদ্ধ নিয়ে যায় না, মারামারি করতে যায় না, দিয়ে যায় না, সহজে করতে যায় না। ওরা কি করে দেখেন, আপনারা একটু দেখেন, বিভিন্ন কান্ট্রিগুলো কিন্তু ওয়ার্ল্ড কন্ট্রোল করতেছে কেমনি ইকোনমি দিয়ে, বন্দর ধরে ফেলতেছে, ইনভেস্টমেন্ট করতেছে, ঋণের আওতায় নিয়ে চলে আসতেছে। এটা যারা বুঝবে না, সেই দেশগুলো আরেকজনের আন্ডারে চলে যাবে। অলরেডি আমরা জানি শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া হয়ে গেছে। কেন দেউলিয়া হয়েছে? কারণ তারা জানে না বাইরের থেকে ইনভেস্টমেন্ট আসার কারণে ঋণে জর্জরিত। এটা হচ্ছে ইকোনমিক্স এর গেম। এটাকে বলা হয় যে ইকোনমিক্স ওয়ার বর্তমানে। তো ইকোনমিক্স ওয়ার সম্পর্কে আমরা আসলে ভাবতেছি যুদ্ধ, কিন্তু ভেতরে যে স্নায়ু যুদ্ধ, আরো কত যুদ্ধ আছে টেকনিক্যালি, যে ওকে আসলে বসাই ফেলতেছে, দমাই ফেলতেছে। এটাই স্যার, এই তো স্যার ক্যাচ করতে। সাপ্লাইয়ের বাংলা হচ্ছে যোগান। অনেকে আমাকে অলরেডি রিপ্লাইটা দিয়ে ফেলছেন। তাহলে এখান থেকে আমরা আরেকটা টপিক পাইছি, যোগান। তাহলে দেখেন, উপযোগ, চাহিদা, যোগান, তিনটা জিনিস আমরা পেয়ে গেছি এই চ্যাপ্টারে। আরো কিছু টপিকস আছে এখানে। তাহলে ওই টপিকস গুলোতে যাওয়ার আগে আমি বলি কিভাবে উপযোগ আসছে, কিভাবে চাহিদা আসছে, কিভাবে যোগান আসছে। সবাই বুঝতে পারছেন? জাস্ট একটা নামটা থেকে আমরা কি পেয়েছি? উপযোগ, চাহিদা এবং যোগানটা পেয়ে গেছি। আসলে অনেকে স্যার এই জিনিসগুলো কেন আসছে এখানে, কেন করবে এটাই জানে না। আসলে যে এই ভোক্তা উৎপাদকের আচরণের মধ্যে যে জিনিসগুলো ভেতরে ঢুকে আছে, যেখান থেকে আপনি জিনিসগুলোকে আবার তুলে ধরে ছিল, আমি তুলে আনতে হইলো এখানের ভিতর থেকে। ঠিক আছে, অসাধারণ, খুব ভালো, খুব ভালো, সিরিয়াসলি খুব ভালো। তাহলে আমি এখানে ভোক্তা থেকে যদি 3টা কোশ্চেন পাই, তাহলে আমার এখানেও আরেকটা 3টা কোশ্চেন দিলে, উৎপাদক কাকে বলে, উৎপাদন কি বা কাকে বলে, যোগান কাকে বলে। তাহলে আমি আরো 3টা কোশ্চেন পেয়ে গেছি এখানে। উৎপাদক, তারপর হচ্ছে উৎপাদন, যোগান। সাদ্দাম ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। ওকে, আমরা 3টা কোশ্চেন এখানে পাই গেছি। ঠিক আছে, আমাদের সাথে সাদ্দাম স্যার যুক্ত হয়েছে, কারণ উনি আমাদের সাথে কিপটা হবে আশা করতেছি ইনশাআল্লাহ। সবাই সাদ্দাম স্যারকে ভাইয়া যোগান কি বুঝি নাই, আপনার শিষ্য আমি আরাফাত। আচ্ছা, আমরা এখনো কিন্তু যোগানে যাই নাই।
আমরা জাস্ট বলছি যোগানটা আসছে, এগুলো নিয়ে আবার আলাদা করে আরো সহজভাবে ব্যাখ্যা হবে কিন্তু তোমাদের জন্য। আমি বলে দিচ্ছি এখানে জাস্ট আমি বের করে দেখাইছি এই চ্যাপ্টারের টপিকগুলো কিভাবে আসছে। আচ্ছা, কারণ আমরা জানি যে বইগুলো রিসার্চ করে বের করা হয়, কিন্তু একটা গভীরতা থাকে, এটা আমরা অনেক টিচারের গভীরতা বের করতে পারি না। আমরা জাস্ট গভীরতাটা বের করে দেখাই যে আসলেই রিলেটেড টপিকস গুলো এখানে। তাহলে এতটুকুতে কোশ্চেন হয়ে গেছে ভোক্তা কি, তারপর হচ্ছে ভোগ কি, ভোগের সাথে আবার উপযোগের একটা সম্পর্ক আছে, ইউটিলিটি বা উপযোগ কি, চাহিদা কি। এরপর হচ্ছে এখান থেকে দেখি উৎপাদক কি, উৎপাদন কি, তারপর হচ্ছে যোগান কি। তাহলে এই রিলেটেড কোশ্চেন গুলো সবগুলো আমাদের কাছে ইজি আসলে, এবং এই টপিকস থেকে এগুলো আমার কাছে বের হয়ে আসছে। তাহলে আজকে আমরা তোমাদেরকে প্রথম কোশ্চেন গুলো সলভ করাবো। এক হচ্ছে উপযোগ, একদম সহজ, আমরা সবাই জানি, কারণ আমরা উপযোগ কিছুক্ষণ আগে পেট পুরে খাই আসছি, আর খাওয়ার কারণে আজকে মাথা টাথা পুরো ভালো কাজ করতেছে ভাই। আমরা সবাই উপযোগ নিয়ে বলতে পারবো। আর যারা যারা নাস্তা করো নাই তারা তাদের নাস্তা করে নাও, আর কারা কারা নাস্তা করো নাই দেখি একটু বলো তো। মনির স্যার কি বলে আমাদেরকে? আমরা পাঠিয়ে দিব না, মনির স্যার পাঠিয়ে দিবে, আমি না, ঠিক আছে একটা করে পাঠিয়ে দিব। আচ্ছা, রাফিয়া তোহা লিখতেছে কি স্যার ইংলিশ পড়ার না, ইংলিশ সেকেন্ড পেপার। ওকে, ইংলিশ সেকেন্ড পেপার হবে, ম্যারাথন ক্লাস আসবে, ম্যারাথন ক্লাস আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শেষ করে দেব ইনশাআল্লাহ। রাফাত কাউসার, হ্যাঁ আপনি কন্টিনিউ করেন, আমি আচ্ছা ঠিক আছে মনির স্যার আপনাকে থ্যাংক ইউ অনেক। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস তো শিখে গেলাম যে আমাদের সামনে কিছু কোশ্চেন আসছে, এই কোশ্চেন গুলো আমি এখন সলভ করব। দেখেন, আচ্ছা আমি সলভ করার আগে আরেকটু জিনিস বলে ফেলি আপনাদেরকে। আচরণ জিনিসটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, আচরণটা নিয়ে একটু কথা বলি আপনাদের। ভোক্তার আচরণ কেমন হয়, উৎপাদকের আচরণ কেমন হয়। আচরণ বলতে বোঝানো হয় মানুষের মনস্তাত্ত্বিক বিষয়। মনস্তাত্ত্বিক বিষয় বলতে দ্বারা তুমি যখন একটা সার্কুমেস্টেন্স বা পরিবেশের ভিতরে যাবা, ওই পরিবেশের ভিতরে তোমার বিভিন্ন ধরনের মাইন্ড গেম হবে, মন খারাপ হইতে পারে। আরেক যদি সহজ ভাষায় বলি, এখন বৃষ্টি হচ্ছে, ওয়েদার, এক একজনের কিন্তু মনস্তাত্ত্বিক বিষয় এক এক রকম। কেউ বলতেছে ভাই খিচুড়ি খাবো, কেউ বলতেছে ইস যদি রিক্সায় ঘুরতে পারতাম। এখন কথা হচ্ছে আমি তো রিক্সায় ঘুরতে পারবো, কিন্তু আমার সাথে কেউ থাকবে না, আফসোস। কিন্তু অনেকে আবার অলরেডি রিক্সায় ঘুরতেছে, কষ্ট লাগতেছে কাদের জন্য? আমাদের কিছু এখানে রাফি ভাইরা আছে, সবাই তো চিনো রাফি ভাইদেরকে মনে হয়। রাফি ভাইরা যারা আছে, রাফি ভাইরা ওখানে কি হয়েছে এই তো একটু একটু আচ্ছা, আমরা একদম দুঃখিত, আমাদের ওয়াইফাই লাইনটা একটু বাফার করতে, যেহেতু আপনারা সবাই জানেন বৃষ্টির কারণে অবশ্যই ওয়াইফাই লাইনটা একটু বাফার করে, সবাই বাফার করে, সবারটাতে বাফার করতেছে। তো আশা করি এটাকে একটু স্যাক্রিফাইস ভাবে দেখে আপনারা আবার দেখে নেবেন। হ্যাঁ, তো আচরণ যেটা বলতেছিলাম, হ্যাঁ কে বলছে আই লাভ ইউ? আমি তো লেখা বুঝতেছি না, লেখা চেহারা তো মনে হইতেছে যেন বর্তমানে রোড গুলার মতো। হ্যাঁ হ্যাঁ, লাভ ইউ টু স্যার, তোমাকে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, ঠিক আছে। আচ্ছা, নাস্তা করি নাই বলতেছে। এবার একটু আমি দেখি এই যে আচরণটা বলছে, যেহেতু বলছি মনস্তাত্ত্বিক বিষয়, তাহলে মন নিয়ে খেলা করবে। আর মন নিয়ে খেলা করা সবার পক্ষে সম্ভব না, যারা পারে তারা খুবই ভালো খেলা করতে পারে। কিন্তু অর্থনীতিতে ভোক্তাদের মন নিয়ে খেলা করে কারা জানেন? চাহিদা ভোক্তাদের মন নিয়ে তৈরি করে, খেলা করে। কেন? যখন একটা ডিমান্ড তৈরি হয় তখন তারা ফিল হয় যে আমি এই কাজটা করা উচিত। সমস্যা করতেছে নাকি দেখো তো, আবার চলে গেছে। হ্যাঁ আচ্ছা, আমার ওয়াইফাই চলে গেছে যে আবার আসছে না না। আচ্ছা, আমাদের ওয়াইফাইটা আসলে অনেক বাফার করতেছে। দেখি 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 কারা কারা জয়েন্ট হয়েছে, আমি একটু দেখি, একটু কাইন্ডলি শেয়ার করে দেন সবাই। হ্যাঁ, নির্জন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি আয়, ক্লাস শুরু হয়ে গেছে। গুড গুড, একদম ঘর থেকে ডেকে নিয়ে চলে আসেন সবাইকে। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি আচরণ কথা বলতেছিলাম আপনাদেরকে। তাহলে ভোক্তার আচরণ সবসময় নির্ভর করে কার উপরে? চাহিদার উপরে। কারণ তোমার যখন একটা ডিমান্ড তৈরি হবে, চাহিদা তৈরি হবে, তখন তুমি তার জন্য বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন করবা। যেমন দুপুরবেলা যদি তোমার খিদা লাগে, তোমার আম্মু যদি রান্না না করে, তখন তোমার মাথা টাথা খারাপ হয়ে যাবে, না আমার খিদা লাগছে খাইতে হবে। অর্থাৎ চাহিদার জন্য কি তৈরি হয় আমাদের? চাহিদার কারণে ভোক্তার আচরণ পরিবর্তন হয়। ঠিক উৎপাদকের সাথেও কারটা জড়িত, উৎপাদকের সাথে যোগানের একটা আচরণ জড়িত আছে। তাহলে এতটুকু তো আলহামদুলিল্লাহ মনে হয় সবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি সম্পর্কটা বুঝে গেছি না? ভোক্তার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে চাহিদার, এবং উৎপাদকের সাথে হচ্ছে যোগানের, কারণ এটা দ্বারা তাদের আচরণ নির্ধারণ করা হয়। এবার আমি কিছুক্ষণ আগে যে কোশ্চেন গুলো করছি তোমাদেরকে, ভোক্তা কি, ভোগ কি, এগুলা উৎপাদক কি, উৎপাদন কি, এই জিনিসগুলোকে ক্লিয়ার করবো, তারপর আমরা ইউটিলিটিতে চলে যাব ইনশাল্লাহ। এই তো আমাদের সামনে অলরেডি চলে আসছে কোশ্চেনের সলভিংটা, আমি খুবই সুন্দরভাবে দিয়ে দিছি। এতক্ষণ আমি আমার মতো করে বুঝাইছিলাম আপনাদেরকে। এবার আমরা বইয়ের ভাষাগুলোতে একটু শিখতে যাই, ঠিক আছে?
এই কিছুক্ষণ আগে যে কথাটা বলছে, ভোক্তা চাহিদা তৈরি করে, এটা আমরা সবাই জানি। ভোক্তা কি তৈরি করে? কারণ আমাদের খিদা যখন লাগবে তখন আমাদের মনে হবে আমাকে দাও, ওইটাকে বলা হয় ডিমান্ড, চাহিদা তৈরি করে। আর উৎপাদক কি করবে? উৎপাদন করবে, এবং সে উৎপাদন করে ঘরে নিয়ে কোলে নিয়ে বসে থাকবে না, গুদামজাত করবে না। যারা গুদামজাত করে তারা ভালো উৎপাদক হইতে পারে না। তাহলে আমরা তাকে কি করব? উৎপাদন করার পরে সেটাকে যোগান দিব। অর্থাৎ এখানে একটা ডিমান্ড আছে এবং সাপ্লাই আছে। তাহলে দেখেন আবার ডিমান্ড এবং সাপ্লাই এই সামান্য প্রথম টপিক সাথে চলে আসছে। তার জন্য এই চ্যাপ্টারে যারা আছেন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন ধরে নেবেন, চাহিদা এবং যোগান থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন আমাদের আসে, এবং এগুলো আমরা সলভ করে ইনশাআল্লাহ পরের ক্লাসগুলোতে শিখবো। তাহলে এতটুকু তো ক্লিয়ার, ভোক্তা চাহিদা তৈরি করে, তাই এর জন্য কি করা হয়? উৎপাদক উৎপাদন করে এবং কি দেয়? বাজারে যোগান দেয়। এতটুকু পর্যন্ত সবার হয়েছে? একটু লিখে রাখবেন, খুব ইম্পর্টেন্ট লাইন, অনেক বেশি ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা আমাদের এমসিকিউর জন্য আসতে পারে। আমাদের ভোক্তা কি তৈরি করতে পারে, বা ভোক্তার আচরণ কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? চাহিদার দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তাহলে আমার এতটুকু ক্লিয়ার সবার? আলহামদুলিল্লাহ। একটু দেখি এটা কি আসছে। স্যার ইকোনমিক্সে পাস করার জন্য টিপ শিখাই দেন। এই আমি পাস করার জন্য কি টিপ বলবো? যে এ প্লাসের জন্য না, এত সেলফ কনফিডেন্স লেস হলে কেমনে হয়? তারপর কি আছে? ভাইয়া কেউ মন দেয় না, না হারে কেউ মন দেয় না। তাহলে থাক, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। ঠিক আছে, এরপর থেকে তোমাকে যদি কেউ ডাকে তুমি আর যাবা না। ভাইয়া কেউ মন দেয় না বলতেছে আমাকে কে? সামিরা। এরপর কে কে করতেছে? রাখি ভাইয়ের আচরণ কিসের উপর নির্দেশ করে, নির্ভর করে না? রাখি ভাইকে যা জিজ্ঞেস করো। রাফি, রাখি লেখছে এখানে। রাফি কই? রাফি কই? রাফির আচরণ কিসের উপর নির্ভর করে? রাফি থাকলে আমি তাকে জিজ্ঞেস করে ফেলতাম আর কি। আচ্ছা, তাহলে আমার প্রথম লাইনটা যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, আমি আবার একটু আসি। এখানে লিখছি ভোক্তার আচরণ হয় চাহিদাকে কেন্দ্র করে। জাস্ট ওই লাইনটাকে আমি একটু সুন্দর করে বইয়ের ভাষায় লিখে ফেলছি। এবং উৎপাদকের আচরণ হয় কাকে কেন্দ্র করে? সাপ্লাই বা যোগানকে কেন্দ্র করে। এই লাইনটা আমি কিছুক্ষণ আগে কিন্তু বলে আসে। ওকে, বৃষ্টিটা বেশি পেন দিচ্ছে, বৃষ্টিটা বেশি পেন দিচ্ছে আমাদেরকে। এটা একটু একটু বড় করো। এ আমাকে কি টায়ার টায়ার দেখাচ্ছে না? সুন্দর দেখাচ্ছে, দেখো তো। একদম একের ক না, এলহাম ভাইয়ার একের ক। আমার স্লাইডটা মনে হয় একটু জুম করতে হবে। বাবা রাফি কই? হ্যাঁ স্যার, এটা দ্বিতীয় নাম্বার অধ্যায় পড়াচ্ছি, প্রথম পত্রে দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার, সবচেয়ে লেন্থি যেটা আমরা বলি আর কি। এই ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরা আরেকটু জুম হবে, আরেকটু জুম হবে, কারণ স্টুডেন্টরা দেখবে না। আরেকটু একটু একটু। ওকে, ডান 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 ডান, দ্যাটস ইট, গুড। হইছে? রাফি কই? রাফি ভাইয়ের মন কোশ্চেন করছে। ঠিক আছে, ও মনে হয় টাইপিং মিস্টেক করে ফেলছিল। আচ্ছা, তাহলে আমরা তো এতটুকু হইছে, ভোক্তার সাথে ভোগের একটা সম্পর্ক আছে। আমরা এটা কিছুক্ষণ আগে পড়ছি, ভোক্তা থেকে ভোগ আসে, তারপর চাহিদা আসে। এরপর আবার পড়ছিলাম উৎপাদকের সাথে উৎপাদনের, না এই দেখেন উৎপাদকের সাথে উৎপাদনের সম্পর্ক বিদ্যমান। তাহলে আমরা এখান থেকে এই ক্লাস থেকে আমরা কয়েকটা জিনিস পাবো, সবসময় মাথায় রাখবে। একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে এমসিকিউ রিলেটেড কোশ্চেন গুলা সবচেয়ে বেশি ভালো পাবো। এরপর যেহেতু আমার এতটুকু ক্লিয়ার হয়ে গেছে, আমি এরপরেরটাতে কোশ্চেনে বলছিলাম যে ভোক্তা কাকে বলে, ভোগ কাকে বলে, উৎপাদক কি, উৎপাদন কি। একদম সবচেয়ে ইজি কিছু কোশ্চেন যদি আমরা মনে রাখতে পারি। দেখেন, প্রথমে আমি ভোগ কাকে বলে একটু চিন্তা করে দেখি। প্রতিটা মানুষেরই ভোগ লাগে। কুমিল্লার মানুষ বলে ভোগ লাগে মানে ক্ষুধা লাগে। তাহলে ভোগ কাকে বলে? কোন দ্রব্য, বস্তু বা সেবা। এখানে কিন্তু তিনটা জিনিসকে আমি উল্লেখিত করছি, খেয়াল করে দেখেন। দ্রব্য, বস্তু বা সেবায়। সেবায় দ্বারা, দ্রব্য দ্বারা বোঝাচ্ছে আমরা যখন খাইতে যাই মাঝে মাঝে খিদা লাগে। বস্তু দ্বারাও কিন্তু আমাদের এক ধরনের ভোগ লাগে। কেমন? বৃষ্টিতে যখন বের হবেন আমাদের ছাতা লাগে, ওইটা এক ধরনের কিন্তু বস্তু। ঠিক আছে, ওইটাও আমাকে কি দেয়? আমার একটা উপকারিতা দেয়। এবং সেবা তো তোমরা বুঝতেছো, অলরেডি তোমরা আমার সেবা পাইতেছো এখানে বসে বসে ফ্রিতে। কমার্স একাডেমি আসতে মনে হয় না তো ভালো ফ্রি সার্ভিস কেউ দিতেছে এখানে। ঠিক আছে, তাহলে এই সেবা, তাহলে এই যে সেবাগুলা দিচ্ছে, দ্রব্য, বস্তু বা সেবায় আমরা উপযোগ বা প্রয়োজনীয়তা নিঃশেষ করাকে কি বলা হয়? ভোগ বলা হয়। তাহলে তোমার সামনে তিন ধরনের জিনিস থাকবে, দ্রব্য, বস্তু এবং সেবা। এই তিনটা জিনিস থেকে তুমি একদম কাঁচাই কুচাই যা পাইছো সব নিয়ে ফেলছো, আর কোনো প্রয়োজনই নাই। তাকে নিঃশেষ করাকে, অর্থাৎ খালি করে ফেলাকে আমরা কি বলবো? ভোগ বলে ফেলবো। যেমন তোমরা দুপুরে যখন ভাত খাইতে যাও, ভাত খাওয়ার পর ভাতটা পুরো খাই ফেলো না? যারা ফালাই দাও তাদের কথা বলতেছি না, শুধুমাত্র যারা খাই ফেলো ভালো করি তাদের কথা বলতেছি। তাহলে এটাকে আমরা কি বলবো? ভোগ বলবো। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে এই ভোগটা করে কে? নিশ্চয়ই ভোগ কে করে? ভোক্তা করে। কারণ ভোক্তারা হচ্ছে একদম চূড়ান্ত পর্যায়ে থাকে।
যাদের যাদের জন্যই মূলত বাজার, ব্যবসা, অর্থনীতি গঠিত, অর্থাৎ আমাদের মতো নর্মাল ভোক্তা যারা আছে বা মানুষ। তাহলে ভোক্তা বলতে কি বোঝানো হচ্ছে একটু দেখি। যে বা যিনি প্রয়োজনীয়তা বা উপযোগিতা নিঃশেষ করে। অর্থাৎ কিছুক্ষণ আগে কোশ্চেনে করছি আমরা, এটা খাই ফেলাকে কি বলা হয়? এই জিনিসটাকে নিয়ে ফেলাকে বলা হয় ভোগ। আর যারা করবে, যে কাজটা করবে, তাকে আমরা কি বলবো? ভোক্তা বলবো। আমি ভাত খাচ্ছি, আমার পেটে যাচ্ছে, এটা হচ্ছে আমার ভোগ, কিন্তু করতেছে কি? আমি নিজে। এটা আমার জন্য কি থাকবে? ভোক্তা থাকবে। তাহলে ভোক্তাটা জিনিস বোঝা গেছে। যে বা যিনি প্রয়োজনীয়তা বা উপযোগ নিঃশেষ করে তাকে কি বলা হয়? ভোক্তা বলা হয়। তাহলে আমি এরপরে একটা কোশ্চেন করি তোমাদেরকে, একটু আমাকে রিপ্লাই দাও তো। ভোক্তার আচরণ কার উপর নির্ভর করে? আরেকবার বলো। ভোক্তার আচরণ কার উপর নির্ভর করে? একটু দেখি, সবাই রেসপন্স করো। একটু লাইভে দেখো তো কতজন আসছে। আচ্ছা আচ্ছা, একটু কমেন্ট করে শেয়ার করেন। 25 ব্যাচ এবং 26 ব্যাচ সবাই একটু শেয়ার করতে থাকো, রেসপন্স করতে থাকো, ঠিক আছে? তাহলে এটা থেকে তো আমাদের ক্লিয়ার হয়ে গেল ভোক্তা কি এবং ভোগ কি। তাহলে ভোক্তা তো ভোগ গেল, ভোক্তাও গেল, ভোগও গেল। আমি মনে করে খাইলাম, কিন্তু আমাকে দিবে কে? আমাকে সাপ্লাই গুলো দিবে কে? অবশ্যই এই যে সাপ্লাই গুলো দিতে যাবে, একজনকে উৎপাদক লাগবে। উৎপাদক ছাড়া কেউ আমাকে এটা সাপ্লাই দিতে পারবে না। কারণ আমি যদি নিজে তৈরি করতাম, আমি উৎপাদকের পর্যায়ে চলে যেতাম গা। অর্থাৎ আমরা হচ্ছি ম্যাঙ্গো পিপল, আম জনতা। এখন উৎপাদক কাকে বলে এবং উৎপাদন কাকে বলে? আমি আগে উৎপাদনের কাছে যাই, আমি নিচে যাই। দেখো এখানে একটা মজার জিনিস হচ্ছে, অনেকে জিনিসটা অনেক বইতে বা অনেক জায়গায় আমরা পাই না। এই জিনিসটা একই একই এর একটা উদাহরণ দিয়ে দিব। আগে দেখি উৎপাদন কি। প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে, প্রকৃতি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। মানুষ কোনো কিছু তৈরি করতে পারে না, যা পায় সবকিছু প্রকৃতিতে পায়। কিন্তু কেন? প্রকৃতি আমাদেরকে জীবিত রাখছে, প্রকৃতির কোনো স্বার্থ নাই এখানে। প্রকৃতি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু আমরা প্রকৃতির উপর নির্ভরশীল, প্রকৃতি কখনোই আমাদের উপরে নির্ভরশীল নয়। অর্থাৎ আমরা পৃথিবীতে যে সার্কুমস্টেন্স আমরা বেঁচে আছি, এগুলো সবগুলো কিন্তু প্রকৃতির উপরে ডিপেন্ডস করে। তাহলে এই ন্যাচার প্রদত্ত বা প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে আমরা মাঝে মাঝে একই, যেরকম আছে ওরকম রাখে দিতে পারি, অথবা আকার আকৃতি পরিবর্তন করতে পারি, অর্থাৎ তার চেহারা পরিবর্তন করতে পারি। এবং এই পরিবর্তনের ফলে আমাদের কিন্তু তখন মনে হয়, যখন কোনো কিছু চেহারা পরিবর্তন করে ফেলি, তখন মনে হয় আমার দরকার আছে। আর এই দরকার বা প্রয়োজনীয়তা বা উপযোগিতা সৃষ্টি করাকে আমরা কি বলবো? উৎপাদন বলবো। এবার একটু উদাহরণ দিয়ে ফেলি আপনাদেরকে আমি। প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে একই একই বলতে বোঝানো হচ্ছে, দেখা যায় মোস্ট অফ দ্য টাইম আমরা আসে হয়েছে। ওকে, তাহলে ওকে, সরি। আচ্ছা, প্রকৃতি প্রদত্ত একই বলতে বোঝানো হচ্ছে, আমরা ছোটবেলায় দেখা যায়, বেশিরভাগ সময় দেখা যায় আমরা আমকে নিয়ে চলে আসি। আমকে কিন্তু কোনো ধরনের কি করি না, চেহারা পরিবর্তন করি না। তাহলে প্রকৃতি প্রদত্ত কিছু জিনিস পাইছি, আম, ফলমূল, এগুলো কোনো ধরনের চেঞ্জ করতেছি না, একই রাখতেছি। তাহলে একই ভাবেও কিন্তু আমরা বাজারে সাপ্লাই দিতে পারি। এরপর হচ্ছে আকার আকৃতি। এখন আকার আকৃতি বলতে আমি কি বোঝানো চাচ্ছি আপনাদেরকে যদি দেখাই, আমার এখানে একটা টেবিল বসে আছে, ঠিক আছে? আরো যদি মজার ভাবে দেখাই আমি আপনার, আমার এখানে একটা কি আছে? সরিষার তেল আছে। থ্যাংক ইউ যে সারটা রাখছে। এই যে সরিষার তেল, আপনারা জানেন সরিষার তেল কোথা থেকে হয়? সরিষার একটা দানা থেকে হয়। ওই দানাটাকে যদি আমি আপনাকে দেই, আপনারা কেউ নিবেন? আমার কাছে মনে হয়তো না। অনেকে নিতে পারে, দেখি কে কে নিবে, কে কে নিবে না একটু বলেন তো। একটু বলেন কারা কারা নিতে চান সরিষার দানা। হ্যাঁ স্যার, এত সুন্দর কেন? মুনিশ স্যার, আচ্ছা মুনিশ স্যার এত সুন্দর কেন? না স্যার, আমার কথা বলছে সাবধান স্যার। অন্তর দাস আরবিতে কি একটা লিখছে বুঝতে পারতেছি না, কারণ জেড জবর পেশ নাই। হ্যাঁ, গুড গুড। নাফিসা চাহিদার উপর, তারপর বলছে রাকিব চাহিদার উপর, ডিপ ডেফ চাহিদার উপর বলতেছে, গুড। এসিটি একটু বাড়াই দিতে হবে। হ্যাঁ 16-তে, তারপরে গরম লাগতেছে। কমেন্ট করেন, কমেন্ট করেন আর্লি আর্লি। তাইয়েবা ওয়াচিং হচ্ছে, তাবিব ওয়াচিং হচ্ছে, আর কে কে আছে? সাজিদুল আলম। সাজিদুল আলম আমার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ও আমাকে লাইভও দেখতেছে, মানে লাইভ দুইটা কিন্তু, একটা হচ্ছে মোবাইলের ডিভাইসের মাধ্যমে লাইভ, আর একটা হচ্ছে সরাসরি লাইভ। আচ্ছা, দেখতেছি আমরা। তাহলে যে কোশ্চেনটা করতেছিলাম, যে সরিষার তেলের যে উদাহরণটা দিতেছিলাম আপনাদেরকে, দেখেন সরিষার যে তেলের জন্য যে বীজটা লাগে, ওই বীজটাকে আমরা কি করি? মেশিনের মাধ্যমে মডিফাই করে তেল রূপান্তর করি। তাহলে আকৃতি কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতেছি। আবার আপনারা যে বসে আছেন অলরেডি,
খাটের উপরে দেখতেছেন, কেউ কেউ কিন্তু চেয়ারের উপরে দেখতেছেন। দেখেন আমি যদি আপনাকে একটা গাছ আনি দিই, গাছের কোনো কাজ করবার না, কিন্তু আমি যদি মডিফাই করে একটা চেয়ার, ইজি চেয়ার আপনাদেরকে বানাই দিই, অথবা বসার জন্য সুন্দর একটা চেয়ার আপনাদেরকে আনি দিই, তাহলে আপনারা অবশ্যই নেবেন। যদি দরকার নাও পড়ে, স্যার আমাকে দেন, আমার লাগবে, আমি জানি, কারণ মানুষের ক্ষুধা অনেক বেশি, ঠিক আছে? তাহলে এটা দ্বারা বোঝানো হচ্ছে প্রকৃতি থেকে আমরা যে প্রদত্ত সম্পদগুলা পাই, ওগুলোকে আমরা চাইলে একদম হুবহু সেম রাখতে পারি, অথবা তার আকৃতি বা আকার কি করতে পারি, পরিবর্তন করতে পারি। আর যখনই আমি পরিবর্তন করব, তখনই মানুষের একটা নিড প্রয়োজন হবে, না স্যার আমাকে দেন। এই যে দেওয়ার কারণে যে উপযোগিতা বা প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে, তাকে আমরা কি বলবো, উৎপাদন বলবো। দেখেন একদম কিন্তু ইজি, আপনাদের রিয়েল লাইফের সাথে কিন্তু ম্যাচ ছিল এই জিনিসটা। আপনারা নিজেরাও এটা করতেন, আমি কার্ড দিলে আপনারা কখনো নিবেন না, চেয়ার বানিয়ে দিলে ঠিকই নিয়ে দৌড় মারবেন, স্যার আমাকে দেন, ঠিক আছে না? এরপর এবার আসি আমি উৎপাদকের কাছে চলে আসি। তাহলে উৎপাদনটা আপনারা বুঝছেন যে আমার উৎপাদনটা কি হচ্ছে, একটা তৈরি করতেছে। এখন এই তৈরি করার কাজটা কে করবে, উৎপাদক করবে। এখন উৎপাদক কি কোনো ব্যক্তি? অনেক ভাবে হইতে পারে। উৎপাদক কে কে হইতে পারে আমি একটু আপনাদেরকে বলি। কোনো ব্যক্তি হইতে পারে, কোনো ফার্ম হইতে পারে, কোনো প্রতিষ্ঠান হইতে পারে, অথবা কোনো শিল্প প্রতিষ্ঠানও হইতে পারে, ইন্ডাস্ট্রিয়াল জিনিস হইতে পারে। অর্থাৎ উৎপাদক দ্বারা কিন্তু এখানে সিঙ্গুলার ফর্ম বুঝাচ্ছে তা কিন্তু না, এটা একটু মাথায় রাখবা। তাহলে উৎপাদক দ্বারা সিঙ্গুলার ফর্ম যেহেতু আসতেছে না, এখানে অনেকগুলো প্রতিষ্ঠানকে বোঝানো হইতেছে। তারা কি বলে দেখে, যে উপযোগিতা, অর্থাৎ যে ফার্ম, শিল্প বা প্রতিষ্ঠান এই ধরনের মডিফাই গুলার কাজ করে, বা একইভাবে বাজারে সাপ্লাই দেয়, অর্থাৎ উপযোগিতা বা প্রয়োজনীয়তা সৃষ্টি করে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, উৎপাদক বলবো। যেমন আপনারা অলরেডি এখন ইউটিউবে বা আমাদের ফেসবুকে অনেক সময় দেখেন সুন্দরবন থেকে মধু নিয়ে এসে বাজারে সাপ্লাই করতেছে, ঠিক আছে না? ঘরের বাজার বিড়ি সবচেয়ে পপুলার দেখতেছেন, কিন্তু একদম হুবহু তুলে নিয়ে আসতেছে, তাহলে হচ্ছে আমাদের জন্য উৎপাদক। সে ওখান থেকে নিয়ে আসে আমাদের জন্য কি করতেছে, সাপ্লাই দিতেছে, আর এটাকে বলা হয় উৎপাদক। অর্থাৎ যে বা যিনি নিয়ে আসে আমাদেরকে সাপ্লাই দিবে, তাকে আমরা কি বলবো, উৎপাদক বলবো। তাহলে এতটুকু সবার ক্লিয়ার হয়ে গেছে মনে হয়, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে এই পেজটা থেকে আমাকে একটা কোশ্চেন করতে পারো। কাকে বলতেছে? মোহাম্মদ ইমতিয়াজুর রাফি, এটা আমি ক্লাস 8 থেকে জানি, আমি ওনার স্টুডেন্ট। স্যার একটু আস্তে পড়ান। হ্যাঁ অন্তর দাস, আমার মনে হয় লাইভ ক্লাস করছো, আমি একটু দ্রুত কথা বলি না? আচ্ছা অন্তর দাস, এমনি বুঝা যাচ্ছে তো তোর? একটু বল, যদি পড়াটা না বুঝে আবার বল কোন টপিকসে বুঝাইতে হবে। আশা করতেছি সবাই ক্যাচ করে ফেলছে আল্লাহর রহমতে। কজন আসছে? ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ মনে হয় তো ক্লিয়ার হয়ে গেছে, চাহিদা, ভোক্তা, যোগান, আসলে এগুলা কি। এবং সবচেয়ে ইজি কোশ্চেন গুলো ছিল আমাদের জ্ঞানমূলকের জন্য, ভোক্তা কি, উৎপাদক কি, ভোগ কি, উৎপাদন কি। এরপরে স্লাইডে আমরা যদি চলে যাই, একটু দেখি আমরা এরপরে স্লাইডে কি আছে। এরপরে স্লাইডে আমাদের কাছে চলে আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, যে টপিকসটা একটু আগে বলছিলাম আমি তোমাদেরকে, ভোগ থেকে কিন্তু আমাদের উপযোগের সৃষ্টি হয়। ভোগ থেকে আমাদের কিসের সৃষ্টি হবে, উপযোগের সৃষ্টি হবে। তাহলে আমরা এই পুরো টপিকসটা আজকে পড়বো ইউটিলিটি নিয়ে, UTILITY, ইউটিলিটি নিয়ে। আর একটা মজার এমসিকিউ পরে দিয়ে দিছি, ইউটিলিটি বা উপযোগ কিন্তু ব্যষ্টিক অর্থনীতির একটা অংশ। আমরা জানি ব্যষ্টিক আর সামষ্টিক দুইটা অর্থনীতির পার্ট, কিন্তু কয়টা, দুইটা। এই ট্রিক্সটা একটু মাথায় রাখবা। ব্যষ্টিককে বলা হয় মাইক্রো, আর সামষ্টিককে বলা হয় কি, ম্যাক্রো। দেখি বলতো, আমার আরেকটা নাম আছে, কি আছে? আমার নাম সবাই মিরাজ স্যার জানে, আমার আরেকটা নাম আছে, কি নাম? বেনজির, না? অলরেডি বলে হচ্ছে একজন। আচ্ছা, আমার একটা নাম আছে কি, বেনজির। এই একটা শর্টকাট ট্রিক্স আমি ক্লাসে অনেকবার দিছিলাম, তারপরে অনলাইনে দেখি সবাইকে একটু বিলাই যাই আমি। বেনজির স্যার যখন বাসা থেকে এখানে আসবে, কিসে আসবে, মাইক্রোবাসে করে আসতেছে, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করেন, ব্যষ্টিকের বউ আছে, বেনজির স্যারেরও বউ আছে। যখন মনে করবেন যে ব্যষ্টিক মাইক্রো না ম্যাক্রো, কারো কথা মনে না থাকলে পরীক্ষার হলে জানি আমার কথাটা একটু কষ্ট করে মনে করিয়েন। আর আমি কমার্স একাডেমি আর্টস একাডেমি আসবো কিসের মাধ্যমে, মাইক্রোর মাধ্যমে। তাহলে আমার নামের শুরুতে ব, বেনজিরের নামের শুরুতে ব, আমরা দুইজনে মিলি দুই ব একসাথে আসবো কিসে করে, মাইক্রোতে করে। অর্থাৎ ব্যষ্টিক মানে হচ্ছে মাইক্রো, বাকি যেটা আছে সামষ্টিক তোমরা নিজেরা বুঝে নিতে পারবা আমার কাছে মনে হচ্ছে। তাহলে তো ইউটিলিটি সবার মোটামুটি বোঝা হয়ে গেছে যে ব্যষ্টিক অর্থনীতির একটা পার্ট, এবং এটাকে ইংলিশে কি বলা হচ্ছে। এখন আমরা আসি ইউটিলিটি দ্বারা কি বোঝানো হচ্ছে। আমরা যে কিছুক্ষণ আগে ওই মনিশ স্যার বলছে আন্ডা, আমি একটু শুদ্ধ ভাষায় বলি ডিম, ঠিক আছে? এই যে ডিম খাইলাম, এই ডিম খাওয়ার ফলে আমার এক ধরনের কি হয়েছে, সুবিধা হয়েছে, আমার ক্ষুধাটা মিটে গেছে।
কি হয়েছে আমার জন্য? খিদাটা মিটে গেছে। অর্থাৎ এটা তার একটা জিনিস দেখেন, চোখের দেখায় মনের ভাষায়, আমরা মনের ভাষায় কেন বলছি জানেন? চোখের সাথে মনের একটা ভালো সম্পর্ক আছে। উপযোগিতা বলতে বোঝায় কি বলছে? উপযোগ বলতে বোঝায় উপযোগিতা, অর্থাৎ সুবিধা। আমি উপদে লিখে ফেলছি। চোখের দেখায় মনের ভাষা আপনারা জানেন, আমি সবসময় এরকম একটু রোমান্টিক টাইপের কথাবার্তা ইউজ করি। আরো যেহেতু চলতেছে, আমাদের একটা ভালো মৌসুম চলতেছে, ওয়েদারটা, রোমান্টিকতা সবার ভিতরে ছড়াই যাক। শুধুমাত্র এইচএসসি 24 ব্যাচ বাদে ওদের রোমান্টিকতা নাই, কারণ ওরা পড়ালেখায় থাকবে। এইচএসসি 24 ব্যাচ থাকলে কিন্তু বারবার বলতেছি, আপনারা আমার সাথে আপনারা দেখা হবে পরের ক্লাসগুলোতে। আপনারা একটু পড়তে বসেন কাইন্ডলি, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরের ক্লাসে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা, ঠিক আছে? হ্যাঁ, জয় বলে দিছে যে বেনজির, আচ্ছা আচ্ছা, ওকে গ্রেট। তাহলে এটা হচ্ছে একদম নর্মাল ভাষায় উপযোগ বা ইউটিলিটি বলতে বুঝে আমরা কি বুঝাই? একদম উপযোগিতাকে বা সুবিধাকে, যে বা প্রয়োজনীয়তা আমরা ফিল আপ করতে পারি। কিন্তু অর্থনীতি কি সেটা মানবে? আমি তোমাদেরকে বলছিলাম অর্থনীতি কিন্তু তার একটা নিজস্ব বৈশিষ্ট্য ক্যারি করে রাখে। তাহলে অর্থনীতির ভাষায় কি বলে একটু দেখেন। অন্যদিকে অর্থনীতির ভাষায় উপযোগ হলো কোন দ্রব্য বা সেবা, এটা একটু মার্ক করি, হ্যাঁ, সেই ক্ষমতা যা দ্বারা কাদের জন্য হবে? মানুষের অভাব ও সন্তুষ্টি। এটা একটু ভালো করে মার্ক করতেছি আমি, অভাব ও সন্তুষ্টি। মোস্ট অফ দ্য জায়গায় আমাদের অভাব থাকে, সন্তুষ্টি শব্দটা থাকে না। এটাই সবচেয়ে বড় সমস্যা, আমরা সন্তুষ্টি শব্দটাকে তুলে ধরতে পারি না টিচারেরা, বা আমরা কখনোই বুঝে আসলে সন্তুষ্টি দ্বারা কি উপযোগিতার সাথে কিভাবে বোঝানো হচ্ছে, তার সন্তুষ্টি পূরণ করাকে করতে পারে। তাহলে আরেকবার বলতেছি, অন্যদিকে অর্থনীতির ভাষায় উপযোগ হলো কোন দ্রব্যের বা সেবার সেই ক্ষমতা যা দ্বারা মানুষের অভাব ও সন্তুষ্টি পূরণ করতে পারে। তাহলে সন্তুষ্টি শব্দটা কেন আসে? আগে অভাব বলি। ধরেন আমার কাছে এখন পানি, আমি এতক্ষণ ক্লাস নিচ্ছি, আমি ঘামাই গেছি, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু ঘামিয়ে গেছি, ঠিক আছে? এখন আমাকে যদি কেউ আসি এক গ্লাস লেবুর শরবত দেয়, একটা স্যালাইন দেয়, আমি কিন্তু খাবো। খেয়াল করে দেখেন, আমাকে যদি এক গ্লাস লেবুর শরবত বা স্যালাইন আমি খাবো। কিন্তু এটা তো তোমরা জানো, মিষ্টি জাতীয় জিনিস বা পানি জাতীয় ভিতরে আমি যদি লেবুর শরবত খাই, আমার ওই যে পানির তৃষ্ণা সেটা মিটবে না। কেন? কারণ চিনি জাতীয় জিনিস পানির তৃষ্ণা একটু বৃদ্ধি করে ফেলে, বা অন্তত একটু হইলেও তৃষ্ণাটা রেখে দেয়, ওখানে কিন্তু আমার পুরোপুরি সন্তুষ্টি আসবে না। যেই মাত্র আমি পানি খাই ফেলবো ক্লাস যেতে যেতে, আমি আসলে সুযোগটা অ্যাপ্লাই করে ফেলছি, আসলে আমার তৃষ্ণা লাগতেছে এখানে, ঠিক আছে? তাহলে এই দেখেন, পানি খাওয়ার ফলে আমার কিন্তু আর কোনো তৃষ্ণা লাগতেছে না এখানের ভিতরে, কারণ পানি 100% স্যাটিসফ্যাকশন দিয়ে দিচ্ছে। তার মানে উপযোগ হইতে হলে আমার অভাব লাগবে এবং মনের সন্তুষ্টিটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হিসেবে থাকে। এখন বলতে পারেন ভাইয়া সন্তুষ্টিটা আপনি কই পেলেন? আপনারা সব জায়গায় দেখবেন স্যাটিসফাই একটা শব্দ আসছে, আমি স্যাটিসফাই এর বাংলাটা কখনো ওখানে উল্লেখিত করি না। ইংলিশের যে ব্যাখ্যাটা আছে দেখেন, সবাইতে পাবেন, ইউটিলিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ এ গুডস অর সার্ভিস। গুডস মানে হচ্ছে দ্রব্য এবং সার্ভিস মানে হচ্ছে সেবার, স্যাটিসফাই অর্থাৎ সন্তুষ্টি, হিউম্যান মানুষের ওয়ান্টস এবং নিডস অর্থাৎ অভাব অথবা প্রয়োজনীয়তা। ওয়ান্টস এবং নিডস, অভাব অথবা কি বলতেছে? প্রয়োজনীয়তা। তার মানে এখানে আসলে দুইটা জিনিস উল্লেখিত ছিল, যে দুইটা জিনিস আমি আমার ব্যাখ্যায় কি করছি? নিয়ে আসি। তাহলে তো বুঝে গেছেন মনে হয় আলহামদুলিল্লাহ এতক্ষণের ভিতরে। দেখি আমি কেন সন্তুষ্টি শব্দটা আসছি, এটা একটু এক্সট্রা করে দিলাম। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে উপযোগ বলতে শুধুমাত্র অভাব না, আমাদের সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কাজ করে। তাহলে খুব ইজি, আপনি একটা দ্রব্য ভোগ করছেন, সেই দ্রব্যটার ভিতরে দুইটা ক্ষমতা লাগবে, একটা হচ্ছে আপনার অভাব নিডসটাকে ফুলফিল করতে হবে, আরেকটা কিন্তু করতে হবে সন্তুষ্টিটাকে ফুলফিল করতে হবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, অর্থনীতির ভাষায় উপযোগ হলো কোনো দ্রব্যের বা সেবার সেই ক্ষমতা থাকতে হবে কিন্তু, ঠিক আছে? কারণ আপনি দুর্বল প্রকৃতির পানি খেলে কিন্তু আর হবে না, ঠিক আছে? পানির অপর নাম জীবন, এটা যারা বলে আমি বিশ্বাস করি না, কারণ বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কারণ সিলেটে আলহামদুলিল্লাহ সবাই দেখতেছেন, আমি আলহামদুলিল্লাহ দুষ্টামি করে বলতেছি, যে পরিমাণ বন্যা পরিস্থিতি, আমাদের সবারই উচিত তাদের জন্য দোয়া কামনা করা, এবং এইচএসসি পরীক্ষা পিছাই গেছে গা, এটা একটু সবাই মনে রাখবেন। বিশুদ্ধ পানির অপর নাম জীবন, এবং সেই পানির একটা ক্ষমতা থাকতে হবে তৃষ্ণা মেটানো। আমি যদি আপনাকে সেই পানিটা খাইতে দূষিত হবে না, আপনার কখনোই খাবেন না, তৃষ্ণাও মিটবে না। তাহলে এতটুকু তো আমাদের ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি মনে হয় না? ওকে, উপযোগ কাকে বলে, যে উপযোগের ব্যাখ্যাটা এবং দুইটা বৈশিষ্ট্য বললাম, অভাব এবং সন্তুষ্টি। এবার এই যে উপযোগ নিয়ে আমরা এতদিন পর্যন্ত শিখছি, আসলে উপযোগটা কি, এইটা নিয়ে কেউ একজন গবেষণা করছে। তো মানে উপযোগের আগে ফাদার আছে, ফাদার অফ উপযোগ, আমি মাঝে মাঝে দুষ্টামি করে ক্লাসে এটা বলি। দেখেন, ফাদার অফ উপযোগকে অধ্যাপক মেয়ার্স, যাকে উপযোগের আমি বলতে পারবো যে দাদা বলতে পারি, কারণ তার ব্যাখ্যাটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। উপযোগ হলো সেই বিশেষ গুণ বা ক্ষমতা, দেখেন তার ভিতরে একটা ক্ষমতা থাকতে হবে এবং গুণ থাকতে হবে, যা মানুষের অভাব পূরণ করতে পারে। ক্লিয়ার? তাহলে এটা একদম দয়া করিয়া আপনারা যদি কেউ খাতায় লিখতে যান,
কারণ আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি উপযোগ কি বা উপযোগ বলতে কি বুঝো, যখন আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে উপযোগের ব্যাখ্যা দেওয়ার পর এই ব্যাখ্যাটা লিখবেন, কিন্তু এই ব্যাখ্যাটাকে নিজের মতো করে কেউ লিখবেন না। কেউ আবার মায়ার্স এর জায়গায় আমাদের আর্টস একাডেমি কমার্স একাডেমির স্টুডেন্টরা দিয়ে দিবেন না, কমার্স একাডেমি কর্তৃক পরিচালিত উপযোগ বলতে বোঝানো হয় নিজেদের মতো, ঠিক আছে? এটা অবশ্যই অবশ্যই তোমরা কি করবে, অ্যাভয়েড করবে, হুবহু এই জিনিসটা লিখতে হবে, কারণ উনি একজন বিশেষ ব্যক্তিত্বের অধিকারী। তাহলে এতটুকু তো সবার ক্লিয়ার হয়ে গেছে গা? ওকে, ঠিক আছে। ওকে, আমার এখানে এতক্ষণ ক্লাস ছিল, আমার বোরিং লাগতেছিল, দেখো আমার উপযোগ যখন দরকার ছিল একটু এন্টারটেইনমেন্টের জন্য, নাইম ভাই আসি পিছন থেকে আমাকে এন্টারটেইনমেন্ট করতেছে, আমি একটু লাইভটা যদি ঘুরে দিতে পারতাম আসলে ভালো হতো, ঠিক আছে? এলহাম ভাই আসবেন নাকি? না, আচ্ছা আচ্ছা, কাজ আছে। তাহলে এতটুকু তো আমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? নাইম ভাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, আমি এতক্ষণ একা ছিলাম, এখন উনি এসে আমাকে সঙ্গ দিচ্ছে। এবার উপযোগের কিছু বৈশিষ্ট্য বা নিদর্শন কিছু লাগবে। আচ্ছা, উপযোগের কিছু নিদর্শন, আসলে এটা নিদর্শনও বলতে পারি বা বৈশিষ্ট্যও বলতে পারি আমরা, সরি। বৈশিষ্ট্য, উপযোগের কিছু বৈশিষ্ট্য আছে। এখন আপনারা বলতে পারেন ভাই আমি বৈশিষ্ট্যগুলো কেন পড়বো, কারণ বৈশিষ্ট্য থেকে অনেক এমসিকিউ আসে আমাদের, অনেক অনেক দক্ষতা, উচ্চতর দক্ষতা থেকে শুরু করে অনেক টাইপের এমসিকিউ রিলেটেড কোশ্চেন গুলো আসে। তাহলে আমরা একটু দেখি এখান থেকে, কারণ আমি তোমাকে প্রথমে বলছি আমরা জ্ঞানমূলক এবং এমসিকিউর প্রতি বেশি ফোকাস করব, কারণ গ আর ঘটা আসলে টপিকসটা বুঝতে পারলে ইজিলি আমরা লিখতে পারি, কিন্তু জ্ঞানমূলক, অনুধাবক এবং এমসিকিউ একদম শর্টকাট নাম্বার, ওইটার প্রতি বেশি ফোকাস করা জরুরি, খুব কম সময়ে ভালো নাম্বার পাওয়া যায় ওখান থেকে। এবার দেখি উপযোগের কিছু বৈশিষ্ট্য বা নিদর্শন দূর, আমি ইচ্ছা করে নিদর্শন বলছি কারণ এগুলো হচ্ছে যে ঐতিহাসিকের মতো থাকে আর কি। মানুষের অবস্থান ও প্রয়োজন অনুসারে উপযোগ পরিবর্তন ও বিভিন্ন ধরনের হয়, অর্থাৎ উপযোগ কি করতে পারে, তার রূপ চেঞ্জ করতে পারে। কার উপর ডিপেন্ড করে, অবস্থান ও প্রয়োজন, দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবস্থান বলতে আমি প্লেস বুঝাচ্ছি, ঠিক আছে, আর প্রয়োজন মানে নিডস। এখন দেখেন এটা খুবই একটি সিম্পেথিক ইস্যু হয়ে যাবে গা, আমাকে যদি এট দ্যাট প্রেজেন্ট কেউ আনি সামান্য ভাত দেয়, সাথে একটু ডাল দেয়, আর দেয় আমাকে কি জানেন, ওই পোড়া মরিচ যেটাকে বলতে পারি আমি, আমার কিন্তু অতটা খাইতে ভালো লাগবে না, কেন, আমার পেট ভরা আছে। তার মানে আমার উপযোগ এখানে কিন্তু কম, কারণ আমি কোথায় দাঁড়িয়ে আছি, এখানে আমি ভালো পরিবেশে আছি, আমার তেমন একটা নিডস নাই, তার মানে আমি খাওয়ার ফলে উপযোগটা আমার ওখানে এতটা লাগতেছে না। কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমি যদি এই খাবারটা ফিলিস্তিনে দিতাম, তাদের উপযোগটা কেমন হইতো? অবশ্যই তারা এটাকে অমৃত মনে করে খাইতো। এটা দ্বারা বোঝানো হচ্ছে মানুষের অভাব ও প্রয়োজনের কারণে এক এক জায়গার উপযোগ এক এক রকম হয়। দেখেন ওখানে যদি আমি এই খাওয়াটা দিই, অবশ্যই অবশ্যই অসম্ভব ভালো পরিমাণে তারা অমৃতের মতো খাইতে থাকবে, তারা এটাকে 100-র ভিতরে 100 নাম্বার 150 নাম্বার দিয়ে ফেলবে, কিন্তু আমি কখনোই এটাকে 100-র ভিতরে 150 দিব না, কারণ আমার ওই নিষ্ঠা দরকার নাই। আসলে এটা খুবই সিম্পেথিক একটা ইস্যু হয়ে যাচ্ছে আমাদের জন্য। ক্লিয়ার এতটুকু? তাহলে আমার প্রথম কোশ্চেনটা আমরা ইজিলি সলভ করতে পারবো, অবস্থান ও প্রয়োজন অনুসারে উপযোগ কি হয়, পরিবর্তন ও বিভিন্ন ধরনের হইতে থাকে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, উপযোগ কিন্তু একটি মনস্তাত্ত্বিক বিষয় বা মানসিক বিষয়। কেমন মানসিক আমি আপনাকে বলি, আপনারা যখন রেস্টুরেন্টে খাইতে যান, সবাই যারা রেস্টুরেন্টে খাইতে যায়, মনে করেন আমি খুব সুন্দর করে একটা কি অর্ডার দিছি, দেখেন বার্গার অর্ডার দিছি, ধরেন এটার ভিতরে একটা কি আছে, আমার চিকেন বার্গার আছে, চিকেন বার্গার, ঠিক আছে, চিকেন বার্গার খাচ্ছি। এই চিকেন বার্গারটার দাম এক একটা জায়গায় এক এক রকম, ধরেন কোনোটাতে 280 টাকা, কোনোটাতে 180 টাকা, আমরা গরিব শরীফ মানুষ বাজি, আমরা 90 টাকা দিয়ে খাইতে গেছি, ঠিক আছে? তাহলে এই যে 90 টাকা দিয়ে আমরা বার্গার খাইতেছি, এক এক জায়গায় এক এক ধরনের টেস্ট অবশ্যই আসবে, কিন্তু এখান থেকে দেখা যেতে পারে আমি 90 টাকার বার্গারটা খাওয়ার পরে যখন 280 টাকার বার্গারটা খাবো, আমি তখন মনে বলবো দূর, আগের 90 টাকাটাই তো ভালো ছিল, এটা তো প্রাইস সেম। দেখেন এখন আমি নাম্বার যখন রেটিং দিতে যাব, 90 টাকারটাকে আমি 9 দিব, এটাকে ধরেন এটাকেও 9 দিব। আচ্ছা, বার্গারের ভিতরে কি মার্কিং করার কোনো সিস্টেম ছিল না, আমি গেস করছি, নিজে নিজে মন থেকে বলতেছি যে 10-এর ভিতরে তাকে আমি কয় দিচ্ছি, 9 দিচ্ছি। এই কাজটা তোমরা করছো খুব 1-1.5 বছর আগে, আমার কাছে মনে হয় ফুড মনস্টার নামের একটা কিন্তু অ্যাপস ছিল, তোমরা সবাই দেখছো ফুড মনস্টার, ওখানে খাওয়ার পর রিভিউ দিতে হতো, রেটিং দিতে হতো, রেটিং আমরা একটা ছাড় পাইতাম, তখন ওখানে কিন্তু তোমরা উপযোগ ইউজ করছো, কিন্তু আমরা জানতাম না আসলে যেটা একটা ইউটিলিটি, আর ইউটিলিটি সম্পূর্ণ তোমার ব্যক্তিগত নিজের উপর ডিপেন্ড করে চলে। এর জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে উপযোগ হচ্ছে একটি মনস্তাত্ত্বিক বা মানসিক বিষয়। সবার এতটুকু ক্লিয়ার হয়ে গেছে মনে হয়, আলহামদুলিল্লাহ। ওকে, দেখি দেখি তারপর হচ্ছে, হ্যাঁ দেখতেছি আর কি আছে, ইকোনমিক্স ক্লাসে ওহি মেহজাবিন আসছে, সাবিল জান্নাত, হ্যাঁ আমাদের জাহিদ ভাই তো আসছে, হ্যাঁ তারপর
প্রিয়ন্তী না, আচ্ছা। তাহলে আমার দুইটা জিনিস অলরেডি আমার এখানে ক্লিয়ার হয়ে গেল গা। একটা হচ্ছে অবস্থান ও প্রয়োজনের উপর উপযোগ কি হয়, চেঞ্জ হয়। একটু এমসিকিউর জন্য যদি তোমরা এটা লেখা, যারা লিখতেছো তারা লিখবা আমাদের ফিলিস্তিনের কথাটা শব্দটা লিখে রাখলে হবে। আমি জানি ফিলিস্তিন শব্দটা যখন মনে পড়বে তখন তুমি বুঝে যাবা। আর মনস্তাত্ত্বিক বিষয়টা যদি মনে রাখতে চাও তোমরা আমাদের ফুড মনস্টর, এই একটা ছিল, এখন বর্তমানে এটা নাই। ফুড মনস্টরে আমরা কিন্তু এটা আপলোড দিয়ে দিতাম। এরপর 3 নাম্বারটাতে একটু যেয়ে দেখি আমরা। হ্যাঁ, উপযোগকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। এই কিছুক্ষণ আগে আমি এটা ব্যবহারিক করে ফেলছি। 10-এর ভিতরে কত দিচ্ছিলাম, 9 দিচ্ছিলাম, এবং এটা সম্পূর্ণ একটা অনুমান ভিত্তিক। তাহলে এটা থেকে একটা আমরা নিজের লিখতে পারি, উপযোগ হচ্ছে একটা অনুমান ভিত্তিক, মনস্তাত্ত্বিক অথবা মানসিক অথবা গেসিং পাওয়ারের উপর ডিপেন্ডস করে থাকে। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে অনুমান ভিত্তিক, এবং সংখ্যা দ্বারা আমরা উপযোগকে কি করতে পারি, প্রদান করতে পারি। এরপরে আরেকটা শব্দ দিচ্ছি এখানে, একটু যদি খেয়াল করেন, ক্রয় মূল্যের উপরও ধরা হয়। ক্রয় মূল্য বলতে কেমন বোঝানো হচ্ছে, আমি যদি যে কোনো জায়গায় নর্মাল জায়গা থেকে চিন্তা করে দেখেন, একটা পানির বোতল কিনি 1/2 লিটার 20 টাকা, কিন্তু যখন আমি এইটাকে স্টেডিয়ামে যাই, বিভিন্ন খেলার গ্রাউন্ড গুলোতে দেখবেন ওখানে ওরা 50 টাকা থেকে 100 টাকা 1/2 লিটার গুলো সেল করতেছে। তার মানে কি, বিভিন্ন প্লেসে দামের উপরে উপযোগটা কি করতেছে, ভেরিয়েশন করতেছে না। দেখেন, তার মানে কি পরিবর্তনের উপর হচ্ছে, কেন, অবস্থানের উপরে পরিবর্তন হইতেছে। এবং এর সাথে সাথে আপনি প্রথম যেটা 20 টাকা দিয়ে কিনছেন, ওইটা হচ্ছে ওই 1/2 লিটার পানির বোতলটা আমাকে কিন্তু 20 টাকার উপযোগ দিবে। তাহলে আমি এখানে দেখেন তো, দাম দ্বারা উপযোগকে কি করে ফেলছি, নির্ধারণ করে ফেলছি না। প্রতিটা জিনিস যখন পারচেস করতে, আমরা পটেটো চিপস দেখেন, এটা 15 টাকা দিয়ে কিনছি, অর্থাৎ সে আমাকে 15 টাকার উপযোগ দিবে। এখন ওখানে যদি কম থাকে তখন আমরা মাঝে মাঝে কি বলবো, না এখানে কম দিছে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত সবার? ওকে, তাহলে ক্রয় মূল্য, যে কোনো কিছুর ক্রয় মূল্য যদি হয় ওইটা দ্বারা আমরা বুঝতে পারবো কি, উপযোগ। এরপর প্রাকৃতিক পরিবেশ ও অবস্থার উপর একটা জিনিস খেয়াল করেন, মোস্ট ইম্পর্টেন্ট, প্রাকৃতিক পরিবেশ ও অবস্থান। এখন প্রাকৃতিক পরিবেশ দেখতেছেন সবাই উষ্ণ না, সবাই সুন্দর সুন্দর কি চলতেছে, পানি পড়তেছে আকাশ থেকে, মাঝে মাঝে আমরা ভিজে যাইতেছি, আবার বাংলাদেশে আমরা সমুদ্রের মতো সাঁতারও কাটতেছি। যারা সাঁতার পারো না এখন একটু এই গ্রেট চান্স, সাঁতারটা শিখে নাও। তাহলে প্রাকৃতিক পরিবেশ ও অবস্থার উপরে কি নির্ভর করে, উপযোগ নির্ভর করে। কেমন, এই দেখেন আমি এখানে আইসক্রিম একটা ছোট করে লিখে রাখছি। শীতকাল বা বর্ষাকালে যদি আমি তোমাদেরকে আইসক্রিম দেই, না আমি তোমাদেরকে দিব না, আমি নিজে নিজে খাবো, কারণ আমার পকেটে তো টাকা নেই। তাহলে এটা হচ্ছে কি, আইসক্রিম আমি যদি শীতকালে বা বর্ষাকালে আইসক্রিমটা নিয়ে খেতে খেতে ধরেন আমার বাসায় গেলাম, তখন আমার আম্মু কি বলবে, মাস্ট বি ইচ্ছা মতনে বকা দিবে, আর বকা কতগুলো তো মাশাআল্লাহ আরো অনেকগুলা শোনাবে। ঠিক আছে, উত্তম মাধ্যম তো দিবে। তার মানে কি, তখন আমি ওই আইসক্রিমটা খাই ঠান্ডা পরিবেশের কারণে, আমি ওই আইসক্রিমটা খাই অতটা মজা পাবো না। তখন আমি উপযোগ দিব, ঠিক আছে ভাই অল্প একটু খাই, কোন রকমে তাড়াতাড়ি করে গিলি, 10-এ আমি 5 দিব, কারণ ওই পরিবেশটা বা ওই প্রাকৃতিক স্থানটা আমার জন্য সুইটেবল না। কিন্তু সেটা যদি মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাকে গরমকালে কেউ দেয়, সেটা আমি এত মজা করে খাবো, এত বেশি স্যাটিসফ্যাকশন পাবো, সেটা কখনোই আমি ওই শীতকালে বা বর্ষাকালে পাবো না। তার মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বা অবস্থার উপরে কি ডিপেন্ড করে, উপযোগ নির্ভর করে। তাহলে এটা দ্বারা আমি কিছু আবার একটু রিভিউ করি সবার জন্য। মানুষের অবস্থান ও প্রয়োজনের উপর কি নির্ভর করে, উপযোগ নির্ভর করে, সে পরিবর্তন বা ফ্লাকচুয়েশন করে। ফ্লাকচুয়েশন শব্দের অর্থ উঠানামা করে। উপযোগ মনস্তাত্ত্বিক বা মানসিক বিষয়, আপনারা জানেন এটা গেসিং সেন্স, আপনারা নিজেরাই কাজটা করেন মাঝে মাঝে ঘরের ভিতরে, আম্মু রান্না না হইলে বলে আম্মু মজা হয় নাই, পরে আম্মু চেহারা দেখি মনের ভিতরে পাত্র রাখি, বলতে ঠিক আছে আম্মু মজা হইছে। এরপর উপযোগের একটা বলছে সংখ্যায় প্রকাশ করা যায়, এবং সংখ্যা কয়টা ভাগে প্রকাশ করা যায়, 2টা ভাগে, একটা হচ্ছে অনুমান দ্বারা, এবং আরেকটা হচ্ছে আমরা বাজার থেকে যে ক্রয় করি ওই ক্রয় মূল্য দ্বারা আমরা কি করতে পারি, নির্ধারণ করতে পারি। এবং লাস্টের যেটা দিচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রাকৃতিক পরিবেশ এবং অবস্থার উপর আমার স্থানটা দেখতে হবে, আমি কোন প্লেসে, এবং আমার ওয়েদারটা চিন্তা করতে হবে। ওয়েদারের উপর কি ডিপেন্ডস হয়, আমার উপযোগ আপ ডাউন করতে পারে। ওকে, এতটুকু পর্যন্ত মনে হয় আলহামদুলিল্লাহ ক্লিয়ার আমাদের সবার। তাহলে যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার, হয়তো স্ক্রিনশটের অবস্থা পুরো 12টা বাজে ফেলছি, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আর্লি যাদের স্ক্রিনশট নেওয়া দরকার নিয়ে ফেলেন, আমি 2 থেকে 3টা সেকেন্ড দিব। আদিল বিন সাফা, জি বুঝছি, থ্যাংক ইউ। আরো কমেন্ট করো, শেয়ার করতে থাকো। এত স্টুডেন্ট কম হচ্ছে কেন, কমেন্ট তো মনে হয় যাচ্ছেও না। কমেন্ট করতে থাকো, যার যত কমেন্ট আমি কাউন্ট করবো পরের ক্লাসগুলোতে বসে বসে। ঠিক আছে, দেখি কার কোনটা কমেন্ট আছে। যেমন কম্বল, এই তো গ্রেট, আরেকজন দিয়ে ফেলছে যেমন কম্বল, কোনটা, ওই প্রাকৃতিক পরিবেশের উপাদান দিয়ে না, এই তো। আচ্ছা দেখি তোমরা একটা কাজ করো তো, প্রাকৃতিক পরিবেশের যে উপযোগের কাজটা আছে আমার এখানে, এটা দিয়ে কিছু কিছু কমেন্ট করো, প্রাকৃতিক পরিবেশের অবস্থা কি করতে পারে। না, স্লাইড চেঞ্জ করতে হবে। ও এখানে কাজ আছে, দেখি আপনারা আমাকে
প্রাকৃতিক পরিবেশ অবস্থার উপর ভিত্তি করে উপযোগ কেমন হইতে পারে, এটা আরো কয়েকটা দেখি। ফানি ফানি কমেন্ট দেন তো দেখি। একজন কম্বল বলে ফেলছে, আমি আইসক্রিম বলে ফেলছি। আর কি হইতে পারে? আর কি হইতে পারে? বলি ফেলেন আপনি। হ্যাঁ, রাফি বলতে চাচ্ছে মনে হচ্ছে স্যার গরমকালে বিয়ে না শীতকালে বিয়ে না। আচ্ছা ঠিক আছে, রাফির মনের কথা আমি বলে ফেলতেছি। এরপর আর কি কমেন্ট হইতে পারে একটু বলো। একজন বলছে তো কম্বল। সবাই কি বৃষ্টির ভিতরে কি একদম কম্বলের নিচে ঢুকে গেছেন নাকি? তার জন্য ইয়া হচ্ছে না। আমার নেই না, আবির হোসেন ফ্র্যাগনেন্স। ফ্র্যাগনেন্স প্রনাউন্সিয়েশন ভুল করলে সমস্যা আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি যা পাইছি তা। এরপর এটাতে আমি যাচ্ছি, পরের স্লাইডে আমরা চলে যাই, যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত উপযোগ করছি। এবার এরপরে লাস্ট আমাদের যে স্লাইড, এই স্লাইডে আমরা পড়ব উপযোগের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ। আহা, উপযোগের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ, আরেকটা হচ্ছে ধরন। দেখেন আমরা মাঝে মাঝে উল্টাপাল্টা করে ফেলি, আর এখানে আমি একটা কিছু জিনিস এক্সট্রা করে এডিট করছি। শ্রেণী বিভাগ অথবা প্রকারভেদ, এগুলা কিন্তু আমাদেরকে কখনোই এমসিকিউতে কোশ্চেন করা শ্রেণী বিভাগ কত প্রকার, ধরন কত প্রকার, এটা আসে না। সো বি কেয়ারফুল। কেউ কি কোনো ফানি কমেন্ট করছে? ফ্যান না, নুসরাত তাসু বেস্ট কমেন্ট ছিল না, ফ্যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, একদম ভালো একটা কমেন্ট করছে, ফ্যান। আসলে শীতকালে ফ্যানের দরকার হয় না, উপযোগিতার উপরে। আচ্ছা, শীতকালে বইয়ের দরকার, হ্যাঁ বুঝছি। আমি তোর আম্মুকে কল দিব, দাঁড়া। তোর উপযোগিতা কোথায় আছে, ইউটিলিটি কোথায় পাচ্ছি আছে ভাই? বইয়ের ভিতরে। আচ্ছা, তাহলে শ্রেণী বিভাগ বা প্রকারভেদ এগুলো কখনোই কোশ্চেনে আসে না, এত টেস্ট হওয়ার দরকার নাই, ফিক্সড যেহেতু নাই। আমি এখানে কয়েকটা জিনিস, রূপগত উপযোগ, স্থানগত, সেবাগত, সময় ও কালগত, মালিকানা বা সত্যগত, জ্ঞানগত, আরেকটা হচ্ছে যুগিগত। দেখেন আমি এখানে 2, 4, 6, 7টা দিছি, এবং ধরনকে কয়টা দিছি? 4টা আকারে ডেসক্রাইব করছি। ইনশাল্লাহ এই জিনিসগুলার একদম কাকে বলে, এবং এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে আমরা এমসিকিউ পেয়ে থাকি, ঠিক আছে। এমসিকিউটা মোটামুটি আসে। এগুলা নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তী লাইভ ক্লাসগুলোতে খুব ভালোভাবে আলোচনা করবো, এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। দেখি আমি আরেকবার দেখি কজন আসছে। শীতকালে বইয়ের দরকার, রে রাফি, রে রাফি। হ্যাঁ, এর বলছে সাফা বলতেছে এসি, প্রাকৃতিক পরিবেশের উপরে এইচএসি না। আসলে ট্যালেন্ট ভাই, আমাদের সবাই কমার্স থেকে আসতে পারে, প্রতিটা স্টুডেন্টের মনে হচ্ছে ট্যালেন্টের না। আর কেউ? আচ্ছা, তাহলে আমরা এতটুকু বলে দিচ্ছি যে আমরা এই জিনিসটা লিখে রাখছি, যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার স্ক্রিনশট নিয়ে রাখো। একটু পরবর্তী সেশনে আমরা প্রতিটা জিনিস একদম ভেঙে ভেঙে উদাহরণ সহ পড়াবো, এবং আমি যতটুকু জানি এই জিনিসটা হচ্ছে আমি এক্সট্রা ভাবে ডেট করে দিছি আমাদের এখানে, ঠিক আছে। এই জিনিসটা এক্সট্রা ঝুঁকিগত উপযোগটাও আমি আপনাদেরকে এক্সট্রা ভাবে পড়াচ্ছি, কারণ কিছু এক্সট্রা ইনফরমেশন আমাদের জানার দরকার। আচ্ছা, গ্রীষ্মকালের জন্য ফ্যান লাগবে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি, গ্রীষ্মকালের জন্য ফ্যান লাগবে, শীতকালে ফ্যান লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাসটা আমাদের এখানেই কমপ্লিট করতেছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার এই টপিকসের পরবর্তী অংশ নিয়ে আবার কথা হবে। সবাই পরবর্তী সময় পর্যন্ত ভালো থাকবা, এবং যেহেতু বর্ষাকাল, অবশ্যই অবশ্যই ছাতা টাতা নিয়ে বের হবা, কারণ নতুবা আমার মতো জ্বর হয়ে যাবে গা। আমি অলরেডি জ্বর নিয়ে ক্লাস করতে আসছি, তারপরেও মাশাল্লাহ আল্লাহ যতটুকু রহমত করছে, আপনাদের দোয়াই মনে হয় আপনারা মনে অতিরিক্ত জাতীয় সঙ্গীতের 2য় লাইন দিচ্ছেন, এই জন্যই আমি এখানে আসি দাঁড়িয়ে আসতে পারছি। জাতীয় সঙ্গীতের 2য় লাইন কি বলতো সবাই? জাতীয় সঙ্গীতের 2য় লাইন, তোর জাতীয় সঙ্গীত অন্যরকম মনে হয় না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু। ও রাফি স্যার বলে আরেকটা নতুন বানাই ফেলছে না, রেইনকোট বেস্ট। তারা এখনো প্রাকৃতিকে পড়ে আছে, গাও। আসলে হ্যাঁ, আশিকি 2, আশিকি 2 তে রেইনকোট দরকার না। এটা অনেকে যারা দেখে না তাদের জন্য বুঝবে না, বাট যারা দেখছে তারা বুঝবে। আমি ওকে ভালোবাসি না। আমাদের এই ওকেটাকে, আমাদের সবার মনে একটা কোশ্চেন, পরবর্তী ক্লাসে আমরা এই ওকে শব্দটাকে বের করব, ঠিক আছে। আমাদের রাফি স্যারের ওকে, তার ইউটিলিটি কোথায়? সবাই যখন ক্লাসে আসবে রাফি স্যারকে জিজ্ঞেস করবে, স্যার মিরাজ স্যার বলছে আপনার ইউটিলিটি কোথায় লুকিয়ে আছে। যদি কেউ খুঁজি বের করতে পারো আমাকে বলবা, আমি কাউকে ভালোবাসি না। গেছে রবীন্দ্রনাথ ঠাকুর গেছে, আজকে রাতের বেলা কিন্তু তোমরা আয়তাল কুরসি পড়ি শুবা বা ঘর বন্ধ করি শুবা। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আসি ইচ্ছা মতো না তোমাদেরকে দিবে, কিছুক্ষণ উত্তম মাধ্যম দিবে, ঠিক আছে। ও রাফির ওকে পোর্টফোলিওতে না, আমি তাকে অর্থনীতি
স্যারের জন্য দোয়া ভালোবাসা, থ্যাংক ইউ। জোবাইদুল হক ইমন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করে ফেলতেছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই স্লাইডের পরবর্তী অংশগুলো নিয়ে, আরো মজার মজার কিছু জিনিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।